রাস্তার প্লাস্টিক কুড়িয়ে চলে দুজনের জীবন। অভাবের কাছে হার মানিনি বেঁচে থাকার স্বপ্ন। কেউ ফেলে দেন ব্যবহৃত প্লাস্টিকের বোতল, আর সেই ফেলে দেওয়া প্লাস্টিকই হয়ে ওঠে অন্য কারো দুমুঠো অন্যের ভরসা। ঝলসে দেওয়া রোদ, টানা বর্ষা কিংবা জঙ্গলের সাপের ভয় কোনো বাধাই থামাতে পারেনি জীবন যুদ্ধে লড়ে চলা এক বৃদ্ধ দম্পতিকে। অভাব আছে, কষ্ট আছে, তবুও আছে আত্মসম্মান আর বেঁচে থাকার অদম্য ইচ্ছা শক্তি। পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার বীরকোঠা এলাকার বাসিন্দা অজিত ঘোড়াই এবং তাঁর স্ত্রী ভক্তি ঘোড়াই। প্রতিদিন ভোর হতেই তাঁরা বেরিয়ে পড়েন সবং, পিংলা, ডেবরা, নারায়ণগড় সহ বিভিন্ন এলাকার রাস্তা, ঝোপ জঙ্গল ও ফাঁকা জায়গায় পড়ে থাকা প্লাস্টিকের বোতল ও বর্জ্য সংগ্রহ করতে। সারাদিনের কঠোর পরিশ্রমের পর প্লাস্টিক বিক্রি করে দুজনে মিলে রোজগার হয় প্রায় 400 থেকে 500 টাকা। সেই সামান্য আয় আর রেশনের চালেই কোনো রকমে চলে টেনেটুনে সংসার। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মেয়ের বিয়ে হয়ে গেছে, ছেলে আলাদা থাকেন। জীবনের শেষ বেলায় তাই একে অপরের হাত ধরেই লড়ে চলেছেন এই দম্পতি। অজিত ঘোড়াই বলেন, একসময় তিনি মনসামঙ্গল ও শীতলামঙ্গল গান গেয়ে সংসার চালাতেন, কিন্তু সময়ের সঙ্গে সেই শিল্পের কদর কমে যাওয়ায় জীবিকার জন্য বেছে নিতে হয়েছে প্লাস্টিক কুড়োনোর কাজ। এই কাজ নিয়ে তার কোনো আক্ষেপ নেই, বরং গর্বের সঙ্গেই তিনি বলেন, আমি শুধু সংসার চালাচ্ছি না, সমাজকেও প্লাস্টিক মুক্ত করতে সাহায্য করছি। তবে একটি আক্ষেপ আজও রয়ে গেছে। অজিত বাবুর কথায়, সরকারি কোনো সুযোগ সুবিধা বা ভাতা পেলে হয়তো এই বয়সে স্ত্রীকে নিয়ে রোদ বৃষ্টি মাথায় করে প্লাস্টিক কুড়োতে বেরোতে হতো না। তবু হতাশ নন তিনি। তাঁর দৃঢ় বিশ্বাস, যতদিন শরীরে শক্তি থাকবে ততদিন নিজের পরিশ্রমেই জীবন কাটাবেন। প্রখর রোদ, ঝড় বৃষ্টি, কাঁটা ঝোপ, এমনকি সাপের ভয়, সব কিছুকে উপেক্ষা করে প্রতিদিন পথে নামেন এই দম্পতি। তাদের সংগ্রাম শুধু দারিদ্র্যের গল্প নয়, এটি আত্মমর্যাদা, ভালোবাসা, পরিশ্রম এবং বেঁচে থাকার অদম্য ইচ্ছা শক্তির এক জীবন্ত উদাহরণ। আজকের দিনে যখন অনেকেই কাজের অভাবে হতাশ হয়ে পড়েন, তখন অজিত ও ভক্তি ঘোড়াই যেন সমাজকে নতুন করে শিখিয়ে দিলেন, কোনো কাজই ছোট নয়, কর্মই মানুষের সবচেয়ে বড় পরিচয়। অভাব তাদের স্বপ্ন কেড়ে নিতে পারেনি, বরং শিখিয়েছে মাথা উঁচু করে বাঁচতে। ফেলে দেওয়া প্লাস্টিক কুড়িয়ে শুধু নিজেদের সংসারই নয়, পরিবেশকেও পরিষ্কার রাখার নীরব দায়িত্ব পালন করেছেন তারা। তাই এই বৃদ্ধ দম্পতির জীবন সংগ্রাম নিঃসন্দেহে আমাদের কাছে এক অনুপ্রেরণার গল্প, যেখানে ভালোবাসা, আত্মসম্মান, দায়িত্ববোধ এবং পরিশ্রম একসঙ্গে মিশে তৈরি করেছে এক অসাধারণ মানবিক কাহিনী। কোথা থেকে এসছেন? আমি বীরকোটা 5 নম্বর অঞ্চল। আপনারা কি এই প্লাস্টিক গুঁড়িয়ে দিন যাপন করেন? হ্যাঁ, আজকে 10-12 বছর আমার এই ব্যবসার উপরে সংসার। মানে এতে কীরকম ইনকাম হয়? 400, 500, 600 যেদিন যেমন জুটে সেদিন তেমন হয়। কোন কোন এলাকায় ঘুরান? এখান থেকে ডেবরা, বরচারা, এধারে নূতন বাজার, আমি পুরা মানে 3-4টা থানা ঘুরে বেড়ান? হ্যাঁ হ্যাঁ, এভাবেই চলে সংসার? এইভাবে সংসার চলে। ছেলে পুলে? এক ছেলে এক মেয়ে, ছেলে ছেলের মতো থাকে, মেয়ে মেয়ের মতো থাকে। জমি জায়গা? জমি জায়গা নেই, তাহলে এই প্লাস্টিক গুঁড়িয়ে দিন যাপন? দিন যাপন, মানে দিন আনলে দিন চলে? দিন চলে। সরকারি কোনো সুযোগ সুবিধা? কোনো কিছু পাইনি, আমার মানে বার্ধক্যও পাইনি। অভিযোগ করছি, আজ অবধি কি লোড আছে বলে কিন্তু দেয়নি।
এও আমার ঘরে বউ সুদাও মানে লক্ষ্মী ভাণ্ডার পায়নি, অন্নপূর্ণাটা এক মাস পাইছিল, তারপরে তার বন্ধ। এবার হচ্ছে অভিযোগ করা হয়েছে, মানে ফর্ম জমা দেওয়া হয়েছে, বলে কি চলছে, তদন্ত চলছে। কি মনে করছেন, ভাতা পেলে কিছুটা সহিংস হবে? নিশ্চয়ই মাসের শেষে কিছুটা হলে? হ্যাঁ, ভাতা নেই দিলেও আমি যে কাজটা করি এটার জন্য আবেদন করছি আমি একবার সাংবাদিক লেখা, বেশি আমি চাইনি, 1000 টাকা করে চাইছি। এটা হলে আপনার সংসারটা চলতো? অবশ্য চলবে। কোনো রকম কোনো সহযোগিতা আসছে না, কোনো সরকার করে দেয়নি, কোনো নেতা ফেতাও করে দেয়নি। এখন তো নতুন সরকার এসছে, কি মনে করছেন পাবেন? পাওয়ার তো আশা নিয়ে ফর্ম জমা দেওয়া হয়েছে, কী করে। আর মোর তো কার্ড হচ্ছে বড়। কতক্ষণ থেকে কতক্ষণ এটা কাজ করেন? ওই 8টা থেকে 4টা অবধি। এই যে ঝোপে ঝাড়ে গিয়ে বোতল গুড়াচ্ছেন, এতে তো জীবনের রিস্কও আছে। জীবনের রিস্ক মানে অনেক সময় বড় সাপের উপরে পা তুলে দিই, সে আপসেই সর সর করে বাড়ি চলে এলো। খালে নেমে এতটা জলে ঘুরাই এই খালটা। এটা তো একটা ধরনের সমাজসেবা বললেও চলে। পরিষ্কার বোতল পরিষ্কার করে এই প্লাস্টিক বর্জন থেকে আপনারা একটা জায়গায় পৌঁছে দিচ্ছেন। হ্যাঁ, অবশ্যই। এটা কেউ চিন্তা করে না যে আমি একটা কত ভালো কাজ করিনি, পেটের দায়ে করিনি, ঠিক আছে, কিন্তু একটা সাফাই তো করিনি। এই ছোট কাজ করার জন্য কোনো কথা শুনতে হয় না, কেউ? খুশি 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 মনে আবার লোক আমাকে দেয় বোতল টোতল। নিজেকে কোনোদিন সংকীর্ণতা মনে হয় না, আমার কোনোদিন মনে হয়নি, কারণ আমার পকেটে পয়সা নেই। আমি কি করে, আমি একটা শিল্পী জগতের লোক, আমি হ্যান্ডার লোক। আপনি গান করতেন? হ্যাঁ, আমার ঘরে মনসা মঙ্গল, শীতলা মঙ্গল, ষষ্ঠী মঙ্গল সবই আছে, কিন্তু আমার একটা দুঃখের জন্যে আমি দলে যাইনি, আমার ঘরের দল। মানে পেট চলেনি? হ্যাঁ, পেট চলেনি। তাছাড়া মোর জামাই ভালো নয়, বেটা ভালো নয়, ওই জন্য পটেনি বলে আমি যাই। বাড়ি কোথায়? বাড়ি আমার 5 নম্বর বীরকোটা, সবং। সবং। এখন সরকারের কাছে কি চাইবেন? সরকারের কাছে তো চার অনেক কিছু আছে, কিন্তু কোনো তো পাইনি। কিন্তু আমার ভাতাও যদি নাও দেয়, এই যে বোতলটা ঘুরে আমি আমার যতদিন বাঁচবো করবো, আমার ওটা একটা ভাতা করবো। কি নাম বললেন? অজিত ঘোড়াই। কাজ করা হয়? বোতল গুড়াই। কতদিন ধরে এই বোতল গুড়াচ্ছেন? এই 2 বছর খেলে বেশি হবে আরো। ভাতা পাননি? না, ভাতা দেয়নি। কোথায় বাড়ি? বাড়ি বীরগোটা, সবং। সবং বীরগোটা। এখন কি এই রাস্তায় বোতল গুড়িয়ে জীবন যাপন? হ্যাঁ, কতদিন ধরে এটা করছেন? অনেক দিন তো। মানে কে গুড়ান? আমার স্বামী, আমি তো। ছেলে পুলে? ছেলে একজন আর মেয়ে একজন। ছেলে কি দেখে না? না, সে তো আলাদা করে আছে, তাতা সংসার সেটা ওই করে, সেও গরিব ছে না, সে তাই কাজে যে খাটে খায়, আর আমাকেও মাঝে মাঝে দেখতে হয়। কিরকম রোজগার হয়? ওই যে কবে 500, কবে 600, কোনো দিন হয়, কোনো দিন হয়নি। তাও করে হয় ঠিক। জমি জায়গা? জমি জায়গা একবারে নেই, একদমই নেই? না। মানে বিভিন্ন এলাকায় গিয়ে বোতল গুড়ান? হ্যাঁ, ওই কোন দিকে বালিচক, আর যে জামরা, তারপরে এই যে দুজিপুর, চতুর্দিকে চলে যায়, যখন খুশি চলে চলে। মানে প্লাস্টিক গুড়িয়েই জীবন যাপন? হ্যাঁ, যে বিক্রি করে আর চাল লেখা এলে। জমি জায়গা আছে? জমি জায়গা নেই। কোনো তাহলে সরকারি সুযোগ সুবিধা নেই? এই যে ওই যে মমতা দিদি যখন ছিল, দেখা হয়েছে ও লক্ষ্মীর ভাণ্ডারটা পেতেন? লক্ষ্মী ভাণ্ডারটা পাইছিলে, সেটা বন্ধ হয়ে অন্নপূর্ণা একবার দিয়া বন্ধ। এখন কি বলবেন, সরকারের কাছে কি চাইবেন? কি চাইবে, আমার 2 লোক যা ওই কাজটা করি দিই, ওইটাই যদি 2 লোকে কিছু দেয়, ভাতা টাতা? ভাতা হাতা, তা না মানে একটু বাঁচি, আর কি করবো। কি নাম আপনার? আমরা ভক্তি ঘোড়াই। বাড়ি বীরকোঠা, সবং। হুম। জিও বিপি নিয়ে এলো দারুণ সুখবর। কম দামে ডিজেল ও পেট্রোল ভরুন আর সাধারণ ডিজেল ও পেট্রোলের থেকে অতিরিক্ত মাইলেজ পান। জিও বিপি নিয়ে এলো দুর্দান্ত সুযোগ। জিও বিপি থেকে আপনার গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন আর পেয়ে যান
4.3% অতিরিক্ত মাইলেজ। শুধু তাই নয়, অন্যান্য তেলের থেকে জিও বিপি তেল নিলে পাচ্ছেন আকর্ষণীয় উপহার। ডাবল লাভ পেতে চলে আসুন আমাদের জিও বিপিতে। আপনার শহরেও পাবেন এই সুবিধে। আমাদের ঠিকানা বেলদা ফুয়েল সার্ভিস স্টেশন, ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড, যাদবচক, বেলদা, পশ্চিম মেদিনীপুর। গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন, সঙ্গে সঙ্গে পেয়ে যান ডবল অফার। অফার পেতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে। প্রোপাইটার যুগল কিশোর দাস। যোগাযোগ নম্বর 7585809968। একটু মোবাইল নাম্বারটা বলুন। আমাদের এখানে এখন ওই স্মাইলি অফার চলছে, তো আপনি 1 লিটারে যখন 1 লিটারের উপর তেল নেবেন, 1 লিটারে একটা করে স্মাইলি পাবেন। একটা করে স্মাইলি মানে হচ্ছে আপনি 25 পয়সা করে পাবেন। এটা আপনি যদি এখন 3 বছর আছে, তখন যখনই তেল ভরবে তো আপনি মোবাইল নাম্বারটা এন্ট্রি করবেন। 711404044। আমাদের মোবাইল নাম্বার এন্ট্রি করা হবে, ওটা আপনার যে মোবাইল নাম্বারটা দিচ্ছেন ওতে আপনার টাকাগুলো সবাই স্মাইলি জমা হবে। যখন আপনি ওটা কিছু একটা অ্যামাউন্ট ব্যালেন্স হয়ে গেলে আপনি ওটা রিডিম করতে পারবেন। আর আমাদের এখানে জলের ব্যবস্থা আছে, বাথরুম আছে ওই সাইডে, তো আপনি যদি ইউজ করতে পারেন আবার আসবেন।